নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে চলছে বিসিবির প্রথম সভা। আলোচনা করা হয়েছে বেশ কিছু এজেন্ডা নিয়ে। মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, আলোচনা তো এখন পর্যন্ত চলছে, একটা ম্যারাথন আলোচনাই বলা যায়, দীর্ঘক্ষণ থেকে সেটা চলমান রয়েছে। কিছু কি জানতে পেরেছেন আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আজকের এজেন্ডাগুলো কি কি? ধন্যবাদ তৌহিদ। আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিসিবির সবচেয়ে কম সংখ্যক পরিচালকদের নিয়ে দীর্ঘ সময় ধরে বৈঠকের একটা অবস্থা আজকে যেটা আমরা দেখতে পেয়েছি। আমরা জানতে পেরেছি ভেতরে 13 জন রয়েছেন, তার মধ্যে 2 জন কিন্তু একজন সভাপতি আর একজন হচ্ছেন আপনার বিসিবির প্রধান নির্বাহী অর্থাৎ সিইও। এর বাইরে 11 জন পরিচালক সেখানে রয়েছেন এবং এই আজকের যে বোর্ড মিটিংটা এর আগের যে বোর্ড মিটিংগুলো তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন এই কারণেই বলছি, এখনো পর্যন্ত কেউ কিন্তু কোনো সোর্সে একটা তথ্য বের করতে পারেনি আসলে ভেতরে কি কি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা আসলে কতদূর গড়িয়েছে। আমরা অনেক মাধ্যম থেকে চেষ্টা করেছি, কিন্তু কোনো তথ্য আসলে বের করা যায়নি। অর্থাৎ অত্যন্ত গোপনীয়তার সাথে আসলে তারা কাজ করে যাচ্ছেন, মিটিংটা করে যাচ্ছেন, সেটা কিন্তু বলাই যায়। তবে এজেন্ডা রয়েছে বেশ কিছু, যে এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গেম ডেভেলপমেন্ট, যেটা সেখানে খালেদ মাহমুদ সুজন যেটা দায়িত্বে আছেন তিনি আসলে সেখানে থাকবেন কিনা সেটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। এর বাইরে বিপিএল, যেহেতু সামনে বিপিএল এর একটা আসর বসবে এবং সেখানে আসলে এর আগে যে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন ইসমাইল হায়দার মল্লিক, তিনি কিন্তু আসলে অনুপস্থিত। তার জায়গায় আসলে ওই দায়িত্বটা কে পালন করবেন এবং বিপিএল কমিটির যে প্রধান ছিলেন শেখ সোহেল, তিনিও কিন্তু অনুপস্থিত। তার জায়গায় আসলে কে আসবেন, এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা হবার কথা রয়েছে। এর বাইরেও কিন্তু বেশ কিছু এজেন্ডা রয়েছে, যার মধ্যে রয়েছে ক্রিকেট অপারেশন, সবচেয়ে বড় একটা বিভাগ, সেখানে আসলে কে দায়িত্ব পালন করবেন। যদি এর মধ্যে অনেকেই বলাবলি করছেন সেখানে নাজমুল আবেদিন ফাহিম আসলে সেই দায়িত্বে আসতে পারেন। তবে সব কিছুই আসলে ওই ঘরটার মধ্যেই বন্ধ রয়েছে, অর্থাৎ সেখানেই আলোচনা হচ্ছে। এখনও পর্যন্ত বাইরে থেকে তেমন কিছু আসলে জানতে পারা যায়নি। যেটা বলছিলাম যে আসলে খুব গোপনীয়তার মাধ্যমে আসলে কোনো সোর্স থেকে কোনোভাবেই কোনো সংবাদ বের করা যাচ্ছে না। এখনও পর্যন্ত মিটিং চলছে, অর্থাৎ 4.5 ঘন্টার মতো মিটিং চলছে। মাঝে পাপন, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানে, নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা মিটিংয়ের পরবর্তী খবরগুলো পাবো।